আমাদের ফতেপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সম্মানীয় পিনাকি হালদার মহাশয়কে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছে আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা। এবং তারপর আমরা বরণ করছি আমাদের ভূমি সমষ্টি কর্মদক্ষ ফলতা পঞ্চায়েত সমিতির আব্দুল কায়েম শেখ মহাশয়। এরপর এবং আমরা বরণ করে নিচ্ছি শিক্ষা কর্মদক্ষ সম্মানীয় আতিকুল্লাহ সাহেব মহাশয়কে। বরণ করে নিচ্ছি আমাদের ফতেপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য আশিস মণ্ডল। বরণ করে নিচ্ছি আমাদের বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় সাহেব দাকে। এবং বরণ করে নিচ্ছি তপন কপাট মহাশয়কে। এবং বরণ করে নিচ্ছি প্রসেনজিৎ শিকদার মহাশয়কে। এবং আমাদের বিদ্যালয়ের শিক্ষক সম্মানীয় শুভদীপ সেন মহাশয়কে বরণ করে নিচ্ছে। এবং সর্বশেষ বরণ করছি আমাদের শিক্ষা কর্মদক্ষ আতিকুল্লাহ সাহেব মহাশয়কে। এতক্ষণ ধরে যিনি সুন্দরভাবে সঞ্চালনা করছেন এই স্কুলের সম্মানীয় সভাপতি বাপি ঢেকি মহাশয়কে আমরা বরণ করে নেব। সবাই করতালি দিয়ে ধন্যবাদ জানাবেন। আমার প্রাণের প্রিয় গুরুদেব এই স্কুলের সভাপতি হিসাবে বাপি ঢেকিকে নিযুক্ত করেছেন। আপনাকে প্রথম বক্তৃতা দিচ্ছি, তারপর এমএলএ স্যার, তারপর হ্যাঁ স্বাগত বক্তব্যটা দেওয়ার পরে আমাদের অতিথিদের বরণ পর্ব আমরা শেষ করলাম। আমরা অনুষ্ঠান শুরু করব আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষকের স্বাগত ভাষণ দিয়ে। আমাদের অনুষ্ঠানের স্বাগত ভাষণ দেবেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্মানীয় মিলন কুমার বিশ্বাস মহাশয়। আজ 10ই জানুয়ারি 2024 সাল। দক্ষিণ 24 পরগনার স্বনামধন্য বিদ্যালয়, আমাদের এই প্রাণের বিদ্যালয় ফতেপুর শ্রীনাথ ইনস্টিটিউশন, তার বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বিভিন্ন বিশিষ্ট এবং বরেণ্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ধন্য হয়ে উঠেছে। আমরা গর্বিত আমাদের সাথে বিশিষ্ট বরেণ্য ব্যক্তিত্বরা রয়েছেন, তাদেরকে এবং আমার শিক্ষক শিক্ষিকা এবং স্নেহের ছাত্রছাত্রী এবং উপস্থিত দর্শক যারা রয়েছেন, অভিভাবক অভিভাবিকা, সবাইকে আমার নববর্ষের নতুন ইংরাজি বছরের শুভেচ্ছা, অভিনন্দন, প্রণাম, ছোটদেরকে ভালোবাসা। আমি আজকের এই অনুষ্ঠানে আমাদের মঞ্চে আসীন সবাইকে সুস্বাগতম জানাই। বিশেষ করে যে দুই ব্যক্তিত্বের কথা আমাদেরকে বলতেই হবে, আমরা সত্যি ধন্য, যার উপস্থিতিতে আমরা সত্যি গর্ব অনুভব করছি। তিনি আর কেউ নন, আমাদের ফলতার উন্নয়নের কাণ্ডারি তথা জেলা পরিষদের সড়ক ও পূর্ত বিভাগের কর্মাধ্যক্ষ সম্মানীয় জাহাঙ্গীর খান মহোদয়। মোস্ট ওয়েলকাম টু দিস প্রোগ্রাম স্যার। আপনাকে উষ্ণ অভিনন্দন এবং স্বাগত জানাই। সেই সঙ্গে আমাদের সঙ্গে আছেন আমাদেরই এই ফলতার বিধায়ক, ফলতা বিধানসভা কেন্দ্রের অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমাদের অত্যন্ত কাছের প্রিয় মানুষ, যার সান্নিধ্যে এসে সত্যি আমরা
গর্বিত। তিনি আমাদের প্রিয় বিধায়ক সম্মানীয় শ্রী শঙ্কর কুমার নস্কর মহোদয়, স্যারকে আমরা স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। সেই সঙ্গে সঙ্গে যারা রয়েছেন মঞ্চে আসেন বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমাদের এই ফলতা ব্লকের পূর্ত এবং সড়কের কর্মাধ্যক্ষ আমার ভাতৃসম উৎপল কাঞ্জি মহোদয়, সেই সঙ্গে আছেন আমাদের শিক্ষা কর্মাধ্যক্ষ, যার স্কুল ক্ষেত্রে এবং স্কুলের উন্নয়ন এবং বিভিন্ন বিষয়ে আমরা অত্যন্ত সক্রিয় এবং আত্মিক ক্রিয়াকলাপ আমরা লক্ষ্য করে থাকি। আমাদের অত্যন্ত কাছের শিক্ষা কর্মাধ্যক্ষ ব্লক ফলতা মাননীয় আতিকুল্লাহ সাহেব মহোদয়। আমাদের সঙ্গে আছেন ঐন্দ্রিলা প্রামাণিক মণ্ডল প্রামাণিক, সদস্যা জেলা পরিষদ দক্ষিণ 24 পরগনা, আমার খুব পরিচিত এবং খুব কাছের, একসময় আমার সহপাঠিনী ছিলেন। আমাদের সঙ্গে আছেন শিক্ষারত্ন প্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক শ্রীযুক্ত ভোলানাথ প্রামাণিক মহোদয়। সেই সঙ্গে আছেন আমাদের গ্রাম পঞ্চায়েত ফতেপুর, তার প্রধান মাননীয়া শর্মিষ্ঠা দে। সেই সঙ্গে আছেন আমাদের উপপ্রধান মাননীয় পিনাকি আল্লাহর মহাশয়। আমাদের সঙ্গে আছেন সাহেব আমার ভাতৃসম, এবং আমাদের আছেন কায়েমদা আছেন ভূমি এবং সমষ্টি কর্মাধ্যক্ষ। সেই সঙ্গে আছেন আশিস তপনদা, প্রসেনজিৎ বাবু, আমার শিক্ষক শুভদীপ বাবু এবং উত্তম বাঘ মহোদয়। সবাইকে আমার এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাই, অভিনন্দন জানাই। এই সঙ্গে আমি 1 মিনিট একটু একটা কথা বলতে চাই স্কুলের বিষয়, যেহেতু সেটা বলি। এটা শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান আমার চোখে নয়, কারণ বিদ্যালয়ের আঙিনায় এরকম অনুষ্ঠানের সত্যি খুব প্রয়োজন। কেন সেই কথাটা আমি 2-4 লাইন একটু আমার যারা বাচ্চারা ছেলেমেয়েরা তাদের উদ্দেশ্যে বলতে চাই। সেটা হলো, তোমরা দেখেছো যে বেশ কয়েক বছর ধরে করোনার একটা রেস চলেছে, এবং আর্থিকভাবে সামাজিকভাবে সর্বোপরি মানসিকভাবে ছাত্রছাত্রীরা এবং মানুষজন তারা সবাই বিপর্যস্ত হয়েছিল। ক্রমশ সেই ট্রমা কাটিয়ে আমরা একটা স্বাভাবিক জীবনের মূল স্রোতে ফিরে আসছি। তাই এই রকম একটা সন্ধিকালে যে কোনো বিদ্যালয়ের প্রেক্ষাপটে এমন অনুষ্ঠানের প্রয়োজন রয়েছে। শুধু শারীরিকভাবে ভালো থাকলে চলবে না, মানসিকভাবে ভালো থাকতে হবে। কারণ যদি মানসিকভাবে সুগঠন আমরা লাভ করতে পারি, তাহলে আগামী দিনে ছাত্রছাত্রীরা দেশের এবং সমাজের জন্য বড় একটা জায়গায় এগিয়ে যাবে। এটা একটা কমিক ইন্টারলিউডের মতো যাত্রা নাটকে দেখে থাকবে তোমরা, যে মাঝে মাঝে বিভিন্ন ঘটনাচক্রের মধ্যে দেখা যায় কেউ একজন বিবেক এসে গান করে মনটাকে যেন অনেক বেশি শান্ত করে দেয়, কোনো হাসির একটা খোরাক চলে আসে। ঠিক তেমনি প্রতিদিনের এইরকম একটা বদ্ধ জীবন, ছাত্রছাত্রীদের রুটিন মাপা জীবনের মধ্যে এরকম সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থিতি বা উদযাপন মনকে আরও বেশি রঙিন, আরও বেশি সুন্দর করে তোলে, শান্ত করে তোলে। তাই এটা শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, ছাত্রছাত্রীদের জীবনের মূল স্রোতে ফিরে আসা এবং আগামী জীবনের যে স্টেপিং স্টোন সেটাকে তৈরি করার এটা একটা মঞ্চ বলে আমি মনে করি। সবাইকে শুভেচ্ছা অনুষ্ঠান উপভোগ করার জন্য সবাইকে অভিনন্দন। আরেকবার প্রত্যেককে আমি আমাদের এই অনুষ্ঠানে উষ্ণ ওয়েলকাম জানিয়ে আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন, নমস্কার। ধন্যবাদ আমাদের প্রধান শিক্ষক মহাশয়কে, তিনি মূল্যবান বক্তব্য প্রদান করলেন আমাদের কাছে। এবার আমরা কিছু বক্তব্য রাখার জন্য শব্দ তরঙ্গে আহ্বান জানাবো আমাদের
দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সদস্যা তথা নিয়োগীরহাট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সম্মানীয় ঐন্দ্রিলা মণ্ডল প্রামাণিক মহাশয়কে। ধন্যবাদ। এখানে উপস্থিত আমার সন্তানতুল্য ছাত্রছাত্রী উপস্থিত রয়েছেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ, বিদ্যালয়ের পরিচালক মণ্ডলী। আর এই মঞ্চে আমি আজকে কিছু কথা বলার জন্য যে সুযোগ পেয়েছি সেটা যে আমাকে করার সুযোগ করে দিয়েছিলেন সেই আমার অভিভাবক, ফলতার উন্নয়নের কাণ্ডারি জাহাঙ্গীর খান মহাশয় থেকে শুরু করে আমার প্রিয় দাদা বিধায়ক শঙ্কর কুমার নস্কর মহাশয় রয়েছেন, আমাদের ফতেপুর অঞ্চলের প্রধান শর্মিষ্ঠা কবিবর রয়েছেন, আমার সমস্ত দলের কর্মী, আমার অঞ্চল সভাপতি পুত্রসম উৎপল কাঞ্জি, আশিস সাহেব, আমার দাদা আব্দুল কায়ুম শেখ মহাশয়, এখানে যারা উপস্থিত রয়েছেন অভিভাবক অভিভাবিকা, সবাইকে আমার 2024 নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আজকের আমি একটা কথাই বলবো, পরশ পাথরের লোহা সোনা হয় কি জানি না, তবে এখানে যে আমার ভাতৃসম, আমার শ্রদ্ধার অভিভাবক জাহাঙ্গীর খান মহাশয় এসেছেন মানেই এই বিদ্যালয়ের উন্নতি অনস্বীকার্য। ইনি এমন একটা মানুষ যেখানে যাবে সেখানকার উন্নতি অবধারিত। আমি খুব গর্ব অনুভব করি যে আমি এই ফতেপুর অঞ্চল তথা ফতেপুর অঞ্চলের বাসিন্দা। কেন এখানে একটা এত বড় স্কুল রয়েছে, সেই স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা পরিচালক মণ্ডলী এই সমস্ত ছাত্রছাত্রীদেরকে এত সুযত্ন করে পঠন পাঠনে রত রাখেন, যার জন্যে আজকে শুধু ফলতা নয় গোটা দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে একটা স্কুলটা বিশেষ একটা জায়গায় চলে গেছে। ফতেপুর শ্রীনাথ ইনস্টিটিউশন থেকে অনেক ভালো ভালো ছাত্র পরবর্তীকালে জীবনে প্রতিষ্ঠা লাভ করেছে। খুব সম্ভবত 1995 বা 96 হবে, ডালিম কুমার বৈদ্য এখান থেকে দ্বিতীয় স্থান, 98 থেকে এখানে দ্বিতীয় স্থান অধিকার করে বর্তমানে উনি একজন শিক্ষক, এই একজন বড় মাপের ডাক্তার হয়েছেন। শুধু তাই নয়, প্রায়শই প্রত্যেক বছরই 1 থেকে 50-এর মধ্যে দ্বাদশ শ্রেণী উচ্চ মাধ্যমিক 1 থেকে 50-এর মধ্যে প্রায় সময়ই উত্তীর্ণ ছাত্রছাত্রীদের লক্ষ্য করা যায়। যাই পারব, যত দিন যাবে এর আরও মান উন্নয়ন আরও বাড়বে। আমি আশা রাখি এই স্কুলের ছেলেমেয়েদের যে পঠন পাঠন এত ভালো, তার জন্যে পরিচালক মণ্ডলী ও শিক্ষক শিক্ষিকাগণের একটা অবদান রয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে অভিভাবক অভিভাবিকাদেরও একটা দায়বদ্ধতা থেকে যায়। শুধু স্কুলের ভিতরে ঢুকে দিয়ে নিজেরা চুপ থাকলে হবে না, তাদেরকেও কিন্তু সমানভাবে ছাত্রছাত্রী বা তাদের ছেলেমেয়েদের পিছনে লেগে থাকতে হবে। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটাই আবেদন, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মানে আমার পাশেই রয়েছেন, ওনার কাছে একটাই আমি আবেদন করব, এত ছাত্রছাত্রীর সংখ্যা বেড়ে যাচ্ছে, ক্লাস 5-এ যখন অ্যাডমিশান হয় এই লটারির মাধ্যম হয়, আমি এখানে এসেছিলাম, কিন্তু খুব খারাপ লাগছিল, ছোট ছোট বাচ্চারা মুখ শুকনো করে তারা ফিরে যাচ্ছে, কিন্তু সবাইকে তো নেওয়া যায় না। তাই যদি উনি বলেন পরবর্তীকালে মনে হয় এটা পরীক্ষার মাধ্যমে নিলে খুব ভালো হয়, এটা আমার মত। যাই হোক, আমি আরও বিশেষ কিছু বলবো না, আমি সব কথা শুনবো। আমার অভিভাবক ফলতার অধিনায়ক, ওনার কাছ থেকে সব শুনবো, উনি যেভাবে আমাদের বলবেন সেইভাবেই মনে হয় আমাদের চললে ভালো হবে। যাই হোক, আমি আর সবাইকে
আরও একবার আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা আর আমার ছোট ছোট সন্তানতুল্য ছাত্রছাত্রীদের স্নেহ, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ সম্মানীয় ঐন্দ্রিলা মণ্ডল প্রাণিক মহাশয়কে। এবার আমরা শব্দ তরঙ্গে আহ্বান জানাবো। আমরা কিছু মূল্যবান বক্তব্য শুনব। আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের সবার প্রিয় বিধায়ক, ফলতার বিধায়ক সম্মানীয় শঙ্কর কুমার নস্কর মহাশয়ের কাছ থেকে। একটু করতালি ছেলেরা। ধন্যবাদ। আজ 10ই জানুয়ারি 2024 সাল, বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে ফতেপুর শ্রীনাথ ইনস্টিটিউটে। এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের পূর্ত ও সড়ক পরিবহনের মাননীয় সম্মানীয় কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খান মহাশয়। উপস্থিত আছেন দক্ষিণ 24 পরগনার আর একজন অন্যতম জেলা পরিষদের সদস্যা, একটু আগে বক্তব্য রাখলেন ঐন্দ্রিলা প্রামাণিক মহাশয়া। উপস্থিত আছেন এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক মিলনবাবু। উপস্থিত আছেন শিক্ষা রত্নপ্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক খান্দালিয়া হাই স্কুলের ভোলানাথ প্রামাণিক মহোদয়। উপস্থিত আছেন এই অঞ্চলের মাননীয় সম্মানীয় প্রধান শর্মিষ্ঠা কবি মহাশয়া। উপস্থিত আছেন এই মঞ্চে শিক্ষার কর্মাধ্যক্ষ ভাই আতিকুল্লাহ, এবং এখানে উপস্থিত আছেন ভূমি দপ্তরের পঞ্চায়েত সমিতির যিনি কর্মাধ্যক্ষা, তার প্রতিনিধি আব্দুল কাইম শেখ মহাশয়। উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ উৎপল কাঞ্জি মহাশয়। আশিস ভাই উপস্থিত আছেন, সাহেব ভাই উপস্থিত আছেন। মঞ্চ পরিচালনা করছেন যিনি বাপি ঢেকি পরিচালনা কমিটির মাননীয় সম্মানীয় সভাপতি। এবং আমার সম্মুখে আমার সম্মুখে আমার প্রিয়, আমার এখন যা বয়স, সবাই আমার নাতি এবং নাতনির সম প্রিয় ছাত্রছাত্রীগণ, প্রত্যেককে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। এবং আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান শুভ হোক, মঙ্গল হোক, এই কামনা করব এবং কয়েকটি কথা বলবো। এই ফতেপুর শ্রীনাথ ইনস্টিটিউশন প্রায় দেখতে দেখতে 94 বছর হতে গেল, আর কয়েক বছর পরে 100 বছর হবে। এত পুরনো একটা স্কুল, এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন যতদূর আমি জানি আমাদের যিনি ফলতার বিধায়ক ছিলেন, মাননীয় সম্মানীয় স্বর্গগত হয়েছেন খগেনচন্দ্র দাস মহাশয়। তিনি এই স্কুলকে প্রতিষ্ঠা করেছিলেন। এই বিদ্যালয় থেকে অনেক কৃতি ছাত্রছাত্রী যারা বেরিয়ে গেছেন। একটু আগে যিনি বক্তব্য রাখছিলেন জেলা পরিষদের সদস্যা বলছিলেন যে অনেকে ডাক্তার হয়েছে। হ্যাঁ, অনেকে ডাক্তার হয়েছে এবং সুনামের সঙ্গে আমাদের এই ফলতা বিধানসভায়ও অনেককে মানুষের পরিষেবা দিচ্ছে। অনেকে বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে তারা সেখানে কর্মপদ্ধতিতে আছে এবং সুনামের সঙ্গে সেখানে তারা সুনাম অর্জন করছে। এই বিদ্যালয়ের সঙ্গে আরও ওতপ্রোতভাবে জড়িত হয়েছি। অনেকেই হয়তো জানেন এই বিদ্যালয়ে চাকরি করতেন যিনি শিক্ষক ছিলেন শঙ্কুনাথ জানা, তিনি পরলোক গমন করেছেন। এবং এখানে ছিলেন কনকবাবু, যিনি কমার্সের টিচার ছিলেন। ওনার সঙ্গে আমার পার্সোনালি সম্পর্ক ছিল। এবং এই বিদ্যালয় থেকে প্রতি বছর একটা বেড়ানোর প্রোগ্রাম হতো, পুরীতে বেড়াতে যেত। কর্মসূত্রে আমি যেখানে ছিলাম সেখানে আমার হলিডোম ছিল এবং সেই হলিডোমেই
এখানকার ছাত্রছাত্রীরা গিয়ে থাকতো এবং তার ব্যবস্থা আমিই করতাম। মাননীয় সম্মানীয় শঙ্কুনাথ জানা আমার সঙ্গে যোগাযোগ করতেন এবং তখন যিনি প্রধান শিক্ষক ছিলেন তেনারা যোগাযোগ করতেন। এই বিদ্যালয়ে আমি অনেকবার এসেছি। এই বিদ্যালয় অনেক পুরনো। এই স্কুল, এই বিদ্যালয় সুনামের সঙ্গে এগিয়ে চলেছে ফলতা বিধানসভায়, আরও সুনাম অর্জন করুক আমি এই প্রার্থনা করব। আজকের যারা এখানে বসে আছে তারা দেশের এবং দশের ভবিষ্যৎ। তারাও আগামী দিনে সুনামের সঙ্গে কেউ ডাক্তার হবে, কেউ সায়েন্টিস্ট হবে, কেউ আরও ভালো ভালো যোগ্যতার সঙ্গে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হবে। এই আশা আকাঙ্ক্ষা নিশ্চয়ই আমরা করব এবং আগামী দিনে সেইটাই সবাই হবে। আমরা এই প্রার্থনা করব ঈশ্বর এবং ভগবানের কাছে সেই প্রার্থনা করব সবাই বড় হও এবং দেশের ও দশের জন্য তোমরা কাজ করে যাও। এখানকার যারা শিক্ষয়িত্রী আছেন, শিক্ষক এবং শিক্ষয়িত্রী প্রত্যেককে ধন্যবাদ জানাই। এত ছাত্রছাত্রীদের নিয়ে আপনারা যেভাবে এই স্কুলটাকে এগিয়ে নিয়ে চলেছেন তার জন্যে তাদেরকে প্রত্যেককে ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। আগামী দিন আরও এই বিদ্যালয় এগিয়ে চলুক। আমরা আমাদের সাধ্যমতো আপনাদের পাশে সবসময় আগে যেমন ছিলাম, ফলতার একজন নাগরিক হিসেবে আমি বিধায়ক না হলেও আমি সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব। সেই প্রতিশ্রুতি আজকের এই বিশেষ দিনে আমি দিচ্ছি। বিধায়ক হিসেবে নয়, ফলতার একটা সাধারণ নাগরিক হিসেবে আমরা সেই অঙ্গীকার করছি যে এই বিদ্যালয় আরও বড় হোক। আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং থাকব। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একবার 2024 সাল সবাইয়ের ভালো কাটুক, সুন্দর কাটুক, এই প্রার্থনা করে ঈশ্বরের কাছে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি সম্মানীয় শঙ্কর কুমার নস্কর মহাশয়কে। এবার আমি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সম্মানীয় জাহাঙ্গীর খান মহাশয়কে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং প্রণাম জানাচ্ছি। কারণ যিনি আজকের আমার এই বিদ্যালয়ের সভাপতি হিসাবে নির্বাচিত করেছেন, তার জন্য আমি আরও একবার আন্তরিকভাবে আমাদের সবার প্রিয়, সবার নয়নের মণি সম্মানীয় জাহাঙ্গীর খান মহাশয়ের কাছে আমি চিরকৃতজ্ঞ। আমরা যেদিন অনুষ্ঠান সূচনা করেছিলাম, ঠিক করেছিলাম যে আমরা 10ই জানুয়ারি অনুষ্ঠান করব, সেদিন আমি আমার বস বলি সম্মানীয় জাহাঙ্গীর খান মহাশয়ের অনুমতি নিয়ে আজকের দিনটা নির্ধারণ করেছিলাম এবং তিনি আজকের উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে। এটা সবচেয়ে আমার আজকের ভালো লাগার কারণ। তাই ওনার কাছ থেকে আমি কিছু বক্তব্য শোনার জন্য শব্দ তরঙ্গে আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহাশয়কে। ধন্যবাদ। আজকে 10ই জানুয়ারি ফতেপুর সিনিয়র ইনস্টিটিউশনের বাৎসরিক অনুষ্ঠান। সেই বাৎসরিক অনুষ্ঠানের শুভ মুহূর্তে মঞ্চে আমরা পেয়েছি প্রিয় সঞ্চালক তথা এই ফতেপুর সিনিয়র ইনস্টিটিউশনের প্রেসিডেন্ট ভাতৃপ্রতিম মাননীয় সম্মানীয় বাপি ঢেকি মহোদয় থেকে শুরু করে মঞ্চে আমরা পেয়েছি, একটু আগেই বক্তব্য রাখলেন ফলতা বিধানসভার প্রিয় বিধায়ক মাননীয় সম্মানীয় শ্রী শঙ্কর কুমার নস্কর মহোদয় থেকে শুরু করে উপস্থিত আছেন দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের অন্যতম সদস্যা মাননীয় সম্মানীয়া শ্রীমতী ঐন্দ্রা প্রামাণিক মহোদয়া থেকে শুরু করে উপস্থিত আছেন কলাতলা হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মাননীয় সম্মানীয় যিনি দীর্ঘদিন ধরে এই ফতেপুর সিনিয়র স্কুলটাকে পরিচালনা করেছেন, সেই মাননীয় সম্মানীয় ভোলানাথ প্রামাণিক মহোদয় থেকে শুরু করে উপস্থিত আছেন এই সিনিয়র স্কুলের
প্রধান শিক্ষক মাননীয় সম্মানীয় শ্রী মিলন বিশ্বাস মহোদয় থেকে শুরু করে উপস্থিত আছেন ফতেপুর পঞ্চায়েতের প্রধানা মাননীয় সম্মানীয় শ্রীমতী শর্মিষ্ঠা কবি মহোদয় থেকে শুরু করে উপস্থিত আছেন আমাদের অধ্যাপক মাননীয় সম্মানীয় তপন কপাট মহোদয় থেকে শুরু করে উপস্থিত আছেন আমার সহকর্মী অরিন্দম শিকদার থেকে শুরু করে যিনি তটিনী গার্লস স্কুলের প্রেসিডেন্ট সেই অরিন্দম শিকদার মহোদয় থেকে শুরু করে উপস্থিত আছেন প্রসেনজিৎ শিকদার মহোদয় থেকে শুরু করে উপস্থিত আছেন ফলতা পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মদক্ষ মাননীয় সম্মানীয় শ্রী উৎপল কাঞ্জি মহোদয় থেকে শুরু করে উপস্থিত আছেন এই ফতেপুর পঞ্চায়েতের উপপ্রধান ভাতৃপ্রতিম পিনাকি হালদার মহোদয় থেকে শুরু করে উপস্থিত আছেন আমার সহকর্মী পঞ্চায়েত সমিতির ভূমি কর্মদক্ষ প্রতিনিধি সম্মানীয় আব্দুল কাইম শেখ মহোদয় থেকে শুরু করে উপস্থিত আছেন আমার সহকর্মী ভাতৃপ্রতিম আশিস মণ্ডল মহোদয় থেকে শুরু করে সাহেব থেকে শুরু করে উত্তমবাগ থেকে শুরু করে এবং যে কথাটা না বললে আমার বক্তব্যতে ঘাটতি থেকে যাবে আমি যখন ক্লাস 11-12 পড়তাম যে মাস্টারমশাইয়ের কাছে আমি ইংলিশ শিখতাম ডায়মন্ডে সেই আমার ইংলিশ টিচার সেই সম্মানীয় শুভদীপ সেন মহোদয় মঞ্চে উপস্থিত আছেন একই সঙ্গে এই স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাকে এবং সমস্ত ছাত্রছাত্রীকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন কৃতজ্ঞতা প্রণাম নমস্কার জানিয়ে আমি অল্প দু একটি কথা বলবো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না শুধু আজকে এটা স্কুলের প্রোগ্রাম শুধু একটাই কথা বলবো যে আমরা ছোটোবেলা থেকে দেখেছি যে আজকের এই শ্রীনাথ স্কুলটার মান সম্মানটা একটা উচ্চ জায়গায় আছে শুধু আজকের নয় বিগত দিন থেকে আমরা দেখে এসেছি যে শ্রীনাথ স্কুলের একটা নাম আছে বিশেষ করে একটু আগে আমাদের ঐন্দ্র প্রামাণিক মহোদয় বলছিলেন যখন আমি ক্লাস 10-এ পড়তাম 2000 সাল তখন থেকে আমরা জানি বা তার আগে 1988 সালে এই স্কুল থেকে উচ্চ মাধ্যমিকে রাজ্যে সেকেন্ড হয়েছিল ডালিম কুমার বৈদ্য সেই সময় থেকে এই স্কুলের নামটা আরও উচ্চমানের জায়গায় পৌঁছে গিয়েছিল তাই আমরা চাইব যে এই স্কুলটাকে আমরা সবাই মিলে আমার একার পক্ষে সম্ভব নয় প্রধান শিক্ষক থেকে শুরু করে সহশিক্ষক থেকে শুরু করে সমস্ত শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে এবং আজকে যারা আমরা মঞ্চে উপস্থিত আছি আমাদের সকলের দায়িত্বের মধ্যে পড়ে কর্তব্যের মধ্যে পড়ে নৈতিক অধিকারের মধ্যে পড়ে এই শ্রীনাথের মানটা যাতে আরও উচ্চমানের জায়গায় আমরা পৌঁছতে পারি তার জন্য প্রত্যেকের দায়িত্ব পালন করতে হবে আমরা প্রত্যেকেই সহযোগিতা করব কিভাবে এই শ্রীনাথ স্কুলটাকে এর মান সম্মানটাকে আরও উচ্চমানের জায়গায় পৌঁছায় একটু আগে শুনছিলাম ফলতা বিধানসভার 36টা স্কুলের মধ্যে শ্রীনাথ স্কুলটা 1 নম্বর স্থান অধিকার করেছে তা আমি চাইছি শুধু ফলতা বিধানসভা নয় এই দক্ষিণ 24 জেলা পরিষদের মধ্যে যাতে আগামী দিনে শ্রীনাথ স্কুলটা 1 নম্বর জায়গায় পৌঁছায় তার জন্য আমরা প্রত্যেকের গুরুদায়িত্ব পালন করব সেই বিশ্বাস আস্থাটা আমি রাখি নিশ্চয়ই আমরা প্রত্যেকের জায়গায় দাঁড়িয়ে আমরা নিশ্চয়ই আমাদের সম্পূর্ণ সহায়তা করব এই শ্রীনাথ স্কুলটাকে একটু আগে বলছিলেন ঐন্দ্র প্রামাণিক মহোদয় যে পরীক্ষার মাধ্যমে হলে ভালো হয় আমি বলবো এটা নিজেদের ব্যাপার নিজেরা নিশ্চয়ই স্কুলে এসে একে অপরের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে যেটা করলে সবচেয়ে বেশি ভালো হবে আপনারা সেটা করুন আমার দিক দিয়ে কোনো দ্বিধা নেই বা আমি সেটাই চাইব সবাই যেটা চাইবে এবং স্কুলের দিক দিয়ে যতটা ভালো হবে সেটাই করলে আমার ক্ষেত্রে আমিও তাতে সেই দিকটা আমি সিদ্ধান্ত হিসাবে গ্রহণ করে নেবো বা মেনে নেব তাই আমি চাইছি যে আগামী দিনে লটারির মাধ্যমে কিংবা পরীক্ষার মাধ্যমে কি করলে ভালো হয় যারা আজকের মঞ্চে আছেন সেই সঙ্গে সমস্ত শিক্ষক শিক্ষিকারা এখানে উপস্থিত আছেন তারা নিশ্চয়ই জানবেন যে কি করলে এই স্কুলের আরও ভালো জায়গায় পৌঁছাবে তারা সকলে মিলে সিদ্ধান্ত যেটা নেবে সেই সিদ্ধান্ত আমি পালন করব বা মেনে নেব এই কথাটা আমি বললাম একই সঙ্গে এই স্কুলটা আমি শুনছিলাম
যে এই প্রতিষ্ঠানের কিছু কিছু কাজ করলে এই প্রতিষ্ঠানটা আরও সুন্দর হবে। আমি বলতে চাই যে আজকের আমি এখানে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি যে আজকের যদি আমি এখানে আজকে যদি আসতে না পারতাম, বুঝতে পারতাম না যে এই স্কুলের আরও কি কি প্রয়োজনীয়তা আছে বা আরও কি কি কাজ করলে এই স্কুলটা আরও সুন্দর জায়গায় পৌঁছাবে। আপনারা জানেন আমাদের সকলের প্রিয় সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জি মহোদয়, উনি এই ডায়মন্ডবাজার লোকসভা কেন্দ্র জুড়ে প্রত্যেকটা রাস্তাঘাট থেকে শুরু করে, অলি থেকে শুরু করে, পানীয় জল থেকে শুরু করে, বিদ্যুৎ থেকে শুরু করে একটা পর একটা উন্নয়ন করেছেন। তার মধ্যে স্কুলটাও বাদ যাবে না। উনি ওনার ফান্ড থেকে শুরু করে এবং কিছু শান্তনু সেন, ডক্টর শান্তনু সেন, উনিও রাজ্যসভার এমপি, ওনার ফান্ড থেকেও কিন্তু অনেক স্কুলে কিন্তু আমরা আর্থিকভাবে সহযোগিতা করেছি। একইভাবে যদি এই স্কুলের আরও কিছু প্রয়োজন থাকে আপনারা নিশ্চয়ই বলবেন। আমাদের সকলের মাথার উপরে আমাদের প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহোদয় আছেন, সর্বোপরি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহোদয় আছেন। সেই সঙ্গে আমাদের প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহোদয়ের আশীর্বাদে আমি বর্তমানে দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের পূর্ত পরিবহন ও কার্য বিভাগের কর্মাধ্যক্ষ হতে পেরেছি আপনাদের আশীর্বাদে, সকলের আশীর্বাদে। তাই আমি চাইছি যদি কোথাও এখানে প্রয়োজনে থাকে আমি চাইব প্রধান শিক্ষক মিলন বিশ্বাস মহোদয়কে বলবো, একই সঙ্গে আমাদের শিক্ষার কর্মাধ্যক্ষ আতিকুল্লাহ ভাই, যার নাম বলতে আমি ভুলে গেছিলাম, যার প্রতি বিশ্বাস ভরসা রেখে আমি প্রত্যেকটা স্কুলটা ওর হাতে দায়িত্ব আমি ছেড়ে দিয়েছিলাম, টোটালটা ও দেখে এবং যেখানে অসুবিধা হয় আমাকে বলে আমি সেই দিকটা দেখে দিই। তা আমি চাইব শিক্ষার কর্মাধ্যক্ষ আছে, বিশেষ করে এই স্কুলের প্রেসিডেন্ট হয়েছে বাপি ঢেকি, ভাতৃপ্রতিম বাপি ঢেকি, তাদের সঙ্গে আলোচনা করে আমাকে বলবেন। আমি আমার ক্ষমতা, এখতিয়ার, সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করব, যেহেতু সিনিয়র স্কুল 36টা স্কুলের মধ্যে 1 নম্বর হয়েছে, উন্নয়নেও 1 নম্বর হবে, সেই দিকটা আমি নিশ্চয়ই লক্ষ্য রাখব। এবং আমার হাতে সত্যি দায়িত্ব যখন আছে, আমি কর্মাধ্যক্ষ হয়েছি, আমার হাতে উন্নয়নের কাজ আছে, সেই বিশ্বাস আমি বলছি। যদি আপনাদের কোনো প্রয়োজন থাকে বলবেন, আমি নিশ্চয়ই আমি সেটা দেখে নেব, যতটা পারি উন্নয়ন করতে পারি আমি দেখে নেব। শুধু এই স্কুল নয়, আমি আতিকুল্লাহ ভাইকে বলবো এই ধরনের ফলতাবাড়ি অনেক স্কুল আছে যাদের অনেক কিছু প্রয়োজনীয়তা আছে। তা আমি চাইব সবাইকে কিছু কিছু করে যতটা উন্নয়ন দিতে পারি, কারণ সব স্কুলটাকে প্রতিষ্ঠা করতে হবে, কারণ প্রত্যেকটাই ফলতার মধ্যে আছে। তা আমি চাইব ফলতার কোন কোন স্কুলটা কিছু যদি প্রয়োজন থাকে তার একটা স্কিম করে আমি বলবো প্রবীরকে দিতে। আমি নিশ্চয়ই সেইগুলোকে এই আর্থিক বর্ষে পাস করে আগামী দিনে প্রত্যেকটা স্কুল যাতে উন্নয়ন হয় সেই দিকটা আমি লক্ষ্য রাখবো। তার সঙ্গে একটা কথা বলি যে আমি জানি যে স্কুলটা সত্যি ভালো পড়াশোনা হয়, চারিদিক থেকে আমাদের কাছে ফোন আসে এই স্কুলে অ্যাডমিশান নেওয়ার জন্য। হয়তো সবাইকে আমরা অ্যাডমিশান নিতে পারি না, কারণ ক্লাসে এত সিট থাকে না বা বেঞ্চির ব্যবস্থা থাকে না। তাই আমরা চাইব যদি কোনো বেঞ্চিরও প্রয়োজন থাকে বলবেন, আমরা সেই দিকটাও লক্ষ্য রাখবো। কারণ শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, সেই দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে। কারণ শিক্ষার দিক দিয়ে আমাদের লক্ষ্য না রাখলে আমরা সমাজটাকে উন্নয়ন করতে পারবো না, সমাজটাকে আরও বেশি বেশি করে প্রতিষ্ঠিত করতে পারবো না। তাই আমরা আমাদের চাইব যে শিক্ষাটাকে আরও বেশিভাবে প্রতিষ্ঠিত করার জন্য আমরা আমাদের দিক দিয়ে সহযোগিতা করব। আপনারাও আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন, কারণ যোগাযোগ ব্যবস্থা ঠিক না থাকলে সামনের দিকে উন্নয়নটা অনেকটা পিছিয়ে যায়। তাই আমরা যদি যোগাযোগ ব্যবস্থা ঠিক রাখতে পারি, আমার বিশ্বাস আমরা সব দিক থেকে আমরা এগিয়ে যাব। শুধু উন্নয়ন না, যে কোনো সমস্যা হলে আমরা সহজে সমাধান করতে পারবো। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু একটাই কথা বলবো, আমি সব সময় আছি আপনাদের সঙ্গে, স্কুলের সঙ্গেও আছি, সমস্ত শিক্ষক শিক্ষিকার সঙ্গে আছি। আপনাদের যে কোনো সমস্যা হলে বলবেন, আমি আমার সাধ্যমতো একটু অনুযায়ী আপনাদের পাশে থেকে সঙ্গে থেকে ফলতার একটা ভূমিপুত্র হিসাবে, কোনো নেতা হিসাবে নয়, ফলতার একটা ভূমিপুত্র হিসাবে আমি ফলতার বাসিন্দা, ফলতার হাওয়া বাতাসকে বড় হয়েছি। তাই আমার দায়িত্বের মধ্যে পড়ে, কর্তব্যের মধ্যে পড়ে, নৈতিক অধিকারের মধ্যে পড়ে যে ফলতাটাকে একটা সুন্দর জায়গায় আমাদের পৌঁছানো উচিত, ফলতাকে একটা সুন্দরভাবে প্রতিষ্ঠিত করা উচিত। সেই দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করব। এই কথা বলে সবাইকে আরেকবার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন, কৃতজ্ঞতা, প্রণাম, নমস্কার জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, জয় বাংলা। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের প্রধান অতিথি মহাশয়, সম্মানীয় জাহাঙ্গীর খান মহাশয়। তিনি আজকের আমাদের মধ্যে উপস্থিত হয়ে যেভাবে আমাদের স্কুলের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, আজকের যে কথা দিলেন,
আমি জানি উনি কথা দিলেন মানে কাজও হবেন। এটুকু আমি কেন, আমার ফলতার সবাই জানেন তিনি যেটা বলেন সেটা করে দেখান। তাই আমরা আশাবাদী আগামী দিন এই স্কুল আরও উন্নয়নের শিখরে পৌঁছাবে। এই বলে আমরা আমাদের আজকের অতিথি বরণ পর্ব শেষ করলাম। Audio Jungle.